ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দার্জিলিং তিয়াশা। আমি তিয়াশা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ রবিবার, কালকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, অর্থাৎ শেষ সোমবার শ্রাবণ মাসে। তো আমাদের এখানে হরা গোপীনগর থেকে বাসদেবপুর পর্যন্ত জলযাত্রীদের ভিড় হয়, আর ওটা দেখতে যাই, সাথে খাবারও দেয়, সেটাও খেতে যাই। তো তোমাদেরকে দেখাবো এই শেষ সোমবারে কতটা ভিড় হয়েছে বাবা মহাদেবের ভক্তদের। তো তোমরা কারা কারা এই চতুর্থ সোমবারটা করেছো বা কটা সোমবার করলে তোমরা শ্রাবণ মাসের কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটা দেখতে থাকো খুব ভালোভাবে। মা আর আমি বাড়ি থেকে বেরিয়েই প্রথমে টোটো করে চলে যাব বাসদেবপুর মোড়ে, তারপরে ওখান থেকেই হাঁটা দেওয়া শুরু করব। প্রথমে আমি আর মা বাসদেবপুর মোড়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে জলযাত্রীদের যাওয়া দেখছিলাম, তারপরে সামনের দিকে এগোনো শুরু করলাম। চলতে না চলতেই পেয়ে গেলাম দুটো মিনারেল ওয়াটারের বোতল, যেটা আমরা চাইনি, নিজে থেকেই দিয়েছে। তারপর আবার একটু এগিয়ে দেখলাম এক জায়গায় বোঁদে দিচ্ছে, তারপরে মা সেখান থেকে 1 কাপ বোঁদে নিয়ে নিল। আমি সেটা খাইনি, আমার মিষ্টি খেতে অতটাও ভালো লাগে না, মাই খেলো সেটা। তারপরে আবার একটুখানি এগোতে না এগোতেই দেখলাম এক জায়গায় চাউমিন আর সয়াবিনের তরকারি দিচ্ছে, যেটা আমাদেরকে দেয়নি, শুধুমাত্র জলযাত্রীদের জন্য ছিল। তারপরে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম আরাধনা ট্রাস্টে। সেখানে তো মন্দির আছে, তোমরা অনেকেই জানো হয়তো। এছাড়া তারকেশ্বর যাওয়ার পথে অনেক জলযাত্রীরা এখানে আশ্রয়ও নেয়। ভিতরে ঢুকে দেখলাম এখানে অনেকটাই আজকে ভিড় কম আছে অন্যান্য দিনের তুলনায়। আমরা না ভুল করে উল্টো দিকে সিঁড়ি দিয়ে উঠে পড়েছিলাম, তাই জন্য মন্দিরের একদম সামনে যেতে পারিনি। এই দিকটা না গার্ড দেওয়া ছিল, তাই জন্য অনেকটা হেলে হেলে দেখতে হচ্ছিল। তার উপরে একটা ছেলে সামনে সমানে ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল, যার জন্য পুরোটাই গার্ড হয়ে যাচ্ছিল, ভালো করে দেখতেও পাইনি, ভগবানের দর্শন করা হয়নি ভালোভাবে। এবার মন্দির থেকে বেরিয়ে আবার হরা গোপীনগরের রাস্তার দিকে হাঁটা দেওয়া শুরু করলাম। তো সামনে এটা হচ্ছে কলেজের ক্যাম্প, আমাদের প্রত্যেক বছর হয়। এখান থেকে লুচি আলুর দম দিচ্ছিলো, যেটা খেতে দারুণ ছিল। তারপরে আর একটু এগিয়ে পেয়ে গিয়েছিলাম পোলাও আর আলুর দম, সেটাও খেতে দুর্দান্ত মারাত্মক ছিল। তারপর একটা শরবত নিয়ে নিয়েছিলাম, ওখান থেকেই দিচ্ছিলো, যেটা খেতে খুব বাজে ছিল। তো আমরা ফাইনালি চলে এসেছি হরা গোপীনগর মোড়ে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার একটু জলযাত্রীদের দেখছিলাম, কারণ আবার তো সেই 1 বছরের অপেক্ষা, তাই জন্য ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো অনেকটাই রাত হয়েছে, হেঁটে হেঁটেই যাচ্ছি, টোটো করিনি কোনো। বাড়ি আসতে আসতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, আর প্রায় 1-1.5 ঘন্টা মতো হেঁটেছি। তো বাসদেবপুর পর্যন্ত যাওয়ার সময় শুধু টোটো করে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে পুরো রাস্তাটা পুরো গোল করে ঘুরে বাড়ি পর্যন্ত পুরো হেঁটে এসেছি। আজকে আসার সময় অটো বাটো কিছুই করিনি, অনেকটা হয়েছে, প্রচুর টায়ার্ড ছিলাম, তাই জন্য এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এখন ভিডিওটা করছি। আর এবারে শেষ সোমবার যেহেতু কালকে, সেই জন্য ভিড়ও তেমনভাবে হয়নি, অনেকটাই কম ভিড় হয়েছিল, আর খাবারও অনেকটাই কম ছিল অন্যান্য রবিবারের তুলনায়। তো এটাই প্রত্যেকবার শ্রাবণী মেলা এইরকমই হয়। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হর হর মহাদেব।